ক্রমেই তীব্র হয়ে ওঠা যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে লাগাতার পাল্টা হামলা করে যাচ্ছে তেহরান। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে করা এসব হামলার লক্ষ্যবস্তু হলো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি। নানা কৌশলে ও তৎপরতায় ইরানকে থামাতে না পেরে এবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছে মার্কিন মিত্ররা। উপসাগরীয় বিভিন্ন দেশে ইরানের হামলার বন্ধের দাবিতে আজ গুরুত্বপূর্ণ এক প্রস্তাবে ভোট নিতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবটি উত্থাপন করেছে বাহরাইন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। খসড়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের একাধিক আরব দেশের উপর হামলা চালানোর অভিযোগ তুলে তার কঠোর নিন্দা জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানকে অবিলম্বে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান এর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সংঘাতে প্রক্সি সশস্ত্র গোষ্ঠী ব্যবহারের নীতি পরিত্যাগেরও দাবি জানানো হয়েছে। কূটনৈতিক অঙ্গনে বাড়তে থাকা চাপ, পাল্টাপাল্টি সামরিক তৎপরতা এবং আঞ্চলিক উদ্বেগের মধ্যে এই ভোটকে চলমান সংকটের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। তবে পরিষদের স্থায়ী সদস্যদের অবস্থানই নির্ধারণ করবে প্রস্তাবটি শেষ পর্যন্ত পাস হবে কিনা। বিশ্লেষকদের মতে প্রস্তাবটি গৃহীত হলে ইরানের উপর আন্তর্জাতিক চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা নতুন কূটনৈতিক পর্যায়ে প্রবেশ করতে পারে। তবে প্রস্তাবটি ভেস্তে গেলে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে আজও ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত আনলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে আল জাজিরা জানায়। চ্যানেল 12 এর অপর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানায়, 1 ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে দ্বিতীয় দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, ফলে বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং নিক্ষেপ করার সব ক্ষেপণাস্ত্র আকাশই ধ্বংস করে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।